আপনারা যারা গরুর খামার করতে চান তাদেরকে এই কাজগুলো করতেই হবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। গরুর খামার করার জন্য কি কি প্রয়োজন, কি করতে হবে? তো প্রতিদিন দুপুরবেলা কাজ করতে হবে, সন্ধ্যার দিকে কাজ করতে হবে, বিকালের একটা টাইমে আপনাকে খাবার দিতে হবে, সকালের একটা টাইমে খাবার দিতে হবে। তো সকালের টাইমটা আমরা করেছি, এখন আমাদের দুপুরের টাইম। যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়ছে, এই গরমে গরুকে আমরা ৩ বার গোসল করায় দিয়ে থাকি। তো এখন প্রায় ২টা বাজে। তো এই আজকে আসতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, কারণ এখন সম্পূর্ণ শেড পরিষ্কার করার পরে, সমস্ত ক্লিন করার পরে, সমস্ত কিছু পরিষ্কার করার পরে আমরা সর্বপ্রথম যে গোবরগুলো আছে সেই গোবরগুলো ফেলে দিব। আমরা একটা নির্দিষ্ট জায়গায় গোবর ফেলি, যেহেতু আমাদের শেড থেকে গোবরের এগুলো অনেক দূরে, সেক্ষেত্রে আমাদের ফেলতে একটু কষ্টই হয়। আশেপাশে সামনের দিকে আমাদের জমি না থাকার কারণে আমরা একটু পেছনে গোবর ফেলি, এখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ সার বানাই। এইটা আবার আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমরা নিয়ে থাকি এবং বিক্রি করেও থাকি। তো মোটামুটি প্রতি বছরে আমরা অনেক টাকার সার বিক্রি করি আর কি। প্রতি বছরে ২ বার আমরা সার বিক্রি করি। আপনি যদি গরুর খামার করতে চান সেক্ষেত্রে আপনাকে এই কাজগুলো করতেই হবে। এই কাজগুলো যদি আপনি না করতে পারেন তাহলে কখনোই আপনি গরুর খামার করতে পারবেন না। কারণ গরুর খামার দেখতে যতটা সহজ মনে হয়, আসলেও কিন্তু গরুর খামারটা অত সহজ না। অত সহজভাবে গরু কখনোই পালা যায় না। যদি অত সহজভাবে গরু পালা যেত তাহলে সবাই মোটামুটি আর কি গরু পালতো। তো আপনাকে গরু পালার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে এবং কাঁচা ঘাস, বাসস্থান সবকিছু গরু নির্বাচন করতে হবে। সবকিছু বুঝে ভালোভাবেই আপনাকে গরু পালন করতে আসতে হবে। যেহেতু আপনি যদি গরু ভালোভাবে কিনতে না পারেন, বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনি কখনোই গরু কিনে লাভবান হতে পারবেন না, বিক্রি করে লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে গরুর খামার দেখতে যতটা সহজ মনে হয়, আদৌ এতটা সহজ কিন্তু গরুর খামারে নয়। শীতকালে আমরা একটু গরুকে কম গোসল করালেও গরমকালে আমরা পর্যাপ্ত পরিমাণ গরুকে গোসল করে। সকালে একবার যখন আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে গোবরগুলো পরিষ্কার করার পরে সমস্ত শেড ধুয়ে দিই এবং ঝাড় দিয়ে পরিষ্কার করে দেওয়ার পরে আমরা সমস্ত গরুগুলোকে গা ধুয়াই দিই। গা ধোয়ানোর পরে আমরা গরুগুলো শুকানো এবং খাওয়া শেষ করার পরে তখন আমরা দুধগুলো টেনে নিই। যেহেতু আমার এটা ফ্যাটেনিং প্রজেক্টে, আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই আপনার তো এখানে ৪টা ৫টা মাত্র গরু। আমার এখানে অনেক গরু ছিল, দেখছেন আমার সামনের যে শেডটা। তো এই ২টা শেডেও আমি গরু রেখে জায়গাতে আটাতে পারিনি। এই সেজন্য আমার পরিকল্পনা ছিল যে আমি নতুন একটা শেড করব, কিন্তু এবছর আমি আর পারিনি। গরুগুলো বিক্রি করে দিয়েছি বিচুলি এবং ঘাসের পর্যাপ্ত পরিমাণ দাম হওয়ার কারণে এবছরে আমি আর গরু কিনিনি। তো আলহামদুলিল্লাহ, কুরবানির পরে আমি সম্পূর্ণভাবে আবার গরু উঠাবো এবং কি গরু উঠাই আপনাদেরকে দেখাবো। তো যারা গরুর খামার করতে চান তারা অবশ্যই আগে কিছু শিখেন, শিকার পরেই গরুর খামার করেন, তাহলে আপনারা লাভবান হবেন। হয়তো একজন গরুর খামার করছে কতটা সহজ এটা ভেবে কখনোই গরুর খামার করেন না। তো আপনাদেরকে একটা কথাই বলবো, যারা গরুর খামার করতে চান তারা আগে নিজেকে অনেক প্রচুর পরিমাণ আপনাকে শক্ত হতে হবে এবং প্রচুর পরিমাণ পরিশ্রম করার ক্ষমতা রাখতে হবে। যদি আপনি একটা গরু পালেন সেক্ষেত্রে আপনার ওরকম কোনো সমস্যা নেই, কিন্তু অনেকগুলো গরু পালতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করতে হবে। মোটামুটি আমাদের দুপুরের কাজ হয়ে গেছে, গরুগুলো সম্পূর্ণভাবে গোসল করানো হয়ে গেছে। এখন আমি নিজেও গোসল করে নিলাম, যেহেতু আর আমরা আমাদের এখানে কলে গোসল করতে না যে এখানে গোসলটা সেরে নিলাম। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।